আজকে আপনাদের জন্য সিম্পল ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি। সবসময় ঘরে নারকেল তো থাকে না, সে কারণে সবসময় দেওয়াও হয় না। সেই একটা রেসিপি নিয়ে এসেছি, নারকেল ছাড়া ছোলার ডাল। প্রথমে ছোলার ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, তারপরে এই যে ভালো করে ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে সেদ্ধ করে নিলাম জল আর নুন দিয়ে। এই যে ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সাদা জিরে আর একটু হিং দিয়ে দেবো ফোড়নে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচির ওপরে এবার ছোটো ছোটো করে কেটে রাখা আলুও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করবো আর কি। একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। হলুদ গুঁড়ো ছড়িয়ে আবারও ভাজা ভাজা করব। বেশ ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলা, আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বেশি বাটিনি, আধ বাটা করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই যেরকম কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ছোলার ডাল, সেদ্ধ করা যে ছোলার ডালটা ছিল সেটা দিয়ে ওটাও ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। ফুটে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে ভালো করে ফুটে গেলে আবারও গরম মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে বেশ ভালো করে ফোটাবো। ঠিক নামানোর একটু আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ঘন করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ছোলার ডাল। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।